মঙ্গলবার সকালে সদ্য নির্বাচিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ ও ডাক্তার এজেডএম জাহিদ হোসেনকে সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপির পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহায়তার কথা জানান দলটির স্থায়ী কমিটির নতুন সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। একই সঙ্গে আগস্ট বিপ্লবে সেনাবাহিনীর অগ্রণী ভূমিকার প্রশংসাও করেন তিনি। অভ্যুত্থানে স্বৈরাচার পালিয়েছে উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির আরেক নতুন সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা গুম হয়েছে তাদের খুঁজে বের করা হবে। ডক্টর ইউনূসকে এবং এই সরকারকে সর্বতভাবে সাহায্য সহযোগিতা করব। যারা অন্যায় করেছে দেশের মানুষ প্রচলিত আইন অনুযায়ী সে বিচার দেখতে পাবে, তাহলেই কেবল সেই আবু সাইদ মুগ্ধরা কবরে যে শান্তি পাবে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব বলেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। দেশ ছেড়ে পালিয়েও ছাত্র জনতার বিপ্লবকে নস্যাৎ করার চক্রান্ত চলছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। পার্শ্ববর্তী দেশ ভারত তাকে আশ্রয় দিয়েছে, সেখান থেকে তিনি আবার এই বাংলাদেশের বিপ্লবকে, সংগঠিত যে বিপ্লব সেটাকে নস্যাৎ করবার জন্য বিভিন্ন রকম চক্রান্ত শুরু করেছে। এইভাবে ভারতে আশ্রয় দিয়ে ভারত তার যে কমিটমেন্ট টুয়ার্ডস ডেমোক্রেসি, এটা ভারত রক্ষা করেছে বলে মনে হয় না। বিগত দিনের জঞ্জাল দূর করে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সময় দেওয়ার কথাও জানান বিএনপি মহাসচিব। যে জঞ্জাল আওয়ামী লীগ সরকার সৃষ্টি করে গেছে সেটাকে দূর করতে অবশ্যই কিছু সময়ের দরকার। একটা সঠিক সুন্দর নির্বাচন করার জন্য হলেও একটা সময়ের দরকার, যে সময়ে এই নির্বাচন এই নতুন সরকার তারা সেগুলোকে দূর করতে পারবে। এদিন এক ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি প্রতিটি নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচনে জনগণের রায় পেতে মানুষের মন জয় করতে হবে। বিতাড়িত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন অত্যন্ত জরুরি। অন্তর্বর্তীকালীন সরকার যথাসময়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে। সেই নির্বাচনে জনগণের রায় পেতে জনগণের মন জয় করুন। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত না করা গেলে রাষ্ট্র এবং রাজনীতির কাঙ্ক্ষিত গুণগত পরিবর্তন সম্ভব নয় বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সঙ্গে থাকুন। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা।